আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রবাসীর মুরগি রান্না করার রেসিপি। প্রবাস জীবনে আমরা আমাদের প্রতিদিনের কাজ সেরে বাসায় এসে যেভাবে মুরগি রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ছোটোবেলায় দেখতাম মা, বোন তারা মুরগি রান্না করার জন্য শিলপাটাতে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে দারচিনি এগুলা পেস্ট করে নিত। পেস্ট করে তারপরে মুরগি রান্না করতো। আর প্রবাস জীবনে আসার পর আমরা সেই সময়টা পাই না। তাই কী করি, রুমে এসে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি এগুলো দিয়ে আমরা মুরগিটাকে রান্না করি। তবে স্বাদ কিন্তু খারাপ হয় না, স্বাদ ভালোই হয়। সেটা যারা খায় তারা বলতে পারে। তো আমি আজকে আপনাদের মাঝে প্রবাসী রান্নার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আমার ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যেন আমার আপলোড করা সকল প্রবাসী রান্নার ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমি প্রথমে মুরগিগুলোকে ভাজি, তারপরে আমি একটা সসপ্যান বলা হয় ওটাকে, সসপ্যানে তেল ঢালি, তারপরে একে একে এলাচ, লং, গোলমরিচ এগুলো দিয়ে দিই। আমি একটু এগুলোকে ভাজার জন্য দিই। তারপরে দিয়ে দিই পেঁয়াজ কুচি, দিয়ে দিই পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দেওয়ার পর এগুলারে ভাজি। তারপরে একে একে দিয়ে দেব রসুন কুচি, তারপরে হচ্ছে আদা কুচি। এগুলো দিয়ে সব কটাকে একসাথে ভাজি। তো রান্না করতে আসছি, সব কিছু দেওয়ার পর এখন এগুলোরে ভালো করে একটু ভাইজা নিব। আমি চামিচ দিয়ে লাড়াচাড়াই হেলিকপ্টারের মতো চামিচ দিয়ে লাড়াইতে থাকি। তারপরে এগুলো ভাজি। তারপরে এর ভিতরে অ্যাড করে দিই টমেটো কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ। এগুলোর আবার হেলিকপ্টারের পাখার মতো লাড়াইয়া চাড়াইয়া, ঘূর্ণিঝড়ের মতো লাড়াইয়া চাড়াইয়া তারপরে এগুলোর ভাজতে থাকি। ভালো করে লাড়াইতে হয় যেন এগুলো নিচে না লাগে, কারণ রান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করতে হয়, এই জন্য চুলার আঁচ কমাই না। তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম জিরা, ধনিয়ার গুঁড়ো, তারপরে হলুদের গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু মরিচের ফাঁকি যেন একটু ঝাল ঝাল হয়। তারপরে এগুলো চামিচ দিয়ে অবিরাম লাড়তে থাকি, অনেকটা হেলিকপ্টারের পাখার মতো লাড়তে থাকি যেন এগুলো না লেগে যায় নিচে। তারপর আমি এটাতে অ্যাড করে দিলাম বিরিয়ানির মশলা। এখন বলতে পারেন যে ভাই বিরিয়ানি মশলা কেন? এটা অ্যাড করার কারণ হচ্ছে জাস্ট একটা স্মেল আসার জন্য। তারপর দিয়ে দিলাম একটু পানি যেন আমার যে মশলাটা আমি রান্নাতে করতেছি ওইটার জন্য ভালোভাবে কষানো হয় এবং নিচে যেন না লেগে যায়। তারপর অবিরাম একটু ঘূর্ণিঝড়ের মতো এগুলোকে লাইড়া দিতে হয়। এগুলোকে নাড়াচাড়ার পর তারপরে একটু ওয়েট করার পর এগুলো যখন হয়ে আসে দিয়ে দিলাম এটাতে কিছুটা আলুগুলো দেওয়ার পর এগুলো একটু চামিচ দিয়ে নাইড়া চাইড়া মশলার সাথে মিক্সড করে দিচ্ছি যেন আলুগুলোর গায়ে এবং এগুলোর ভিতরে ভালোভাবে সেই মশলাটা অ্যাড হয়ে যায়। তারপর আমি আগে থেকে ফ্রাই প্যানে ভেজে রাখা আমার যে মুরগির মাংসগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম তার ভেতরে। তারপর আলুর সাথে মুরগির মাংসগুলারে দুজনকে বন্ধু বাতায় দিতে হয়, সই কইরা দিতে হয় যেন তারা দুজন বন্ধু হয়ে যায়। এই জন্য তাদেরকে আলু এবং মুরগি মিশায়া এগুলোর ভিতরে আমি দিয়ে দিলাম একটু পানি অ্যাড করার পর তারপর আমি পানি অ্যাড করার পরে এগুলোরে আমি একটু রেখে দিই যেন এটা একটু হালকা একটু গরম হয়। যখন গরম হয়ে যায় তখন আমি চামিচ দিয়ে এগুলো হালকা একটু নাইড়া চাইড়া দিই। আপনারা মনে করেন না বা যে এখানে বন্যা কিসের জন্য দিছি, ভাই আমরা প্রবাসী মানুষ তো এই জন্য একটু পানি দিয়ে রান্না করতে হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢাকার পরে মিনিমাম 20 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে রাখি। তারপর রেডি হয়ে যায় আমাদের প্রবাসীর সেই মুরগি রান্না। কেমন হলো জানাবেন।